অস্ত্রটা এইভাবে বাড়িতে না রেখে দিলেই পারতেন। আচ্ছা, ওদিকটায় চলুন তো, এবার নিচটা দেখবো। স্যার, মাসির ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? চলো। আচ্ছা, এই নিশা দেবী আর দীনেশবাবু, এদের মধ্যে অশান্তি হয়নি কখনো? মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকলে যেমন হয় না, ঝগড়াঝাটি। আমি সেরকম কিছু শুনিনি কখনো। নিশা এই ব্যাপারে আমার সাথে কখনো কোনো আলোচনা করেনি। আর তাছাড়া নিশা যেদিন এ বাড়ি ছেড়ে যায়, আমি তখন ছিলাম না এখানে। এই, তুমি শুনেছো কখনো কিছু? আগে না স্যার, আসলে দাদাবাবু যতই চেঁচামেচি করুক, বৌদিমণি কিন্তু চুপ করে থাকতেন। তবে হ্যাঁ, তবে তবে ওই কালকের রাত্রে বৌদিমণি আসার পর দুজনের মধ্যে খুব অশান্তি হয় স্যার। যেদিন লব বিদায়, যেদিন লব বিদায় ধরা ছাড়ি দিয়ে, যেদিন লব বিদায় ধরা ছাড়ি দিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি, আমার কিছুক্ষণ সময় চাই দিনেশ। লাশ আমার লাল পানি দিয়ে, আরে লব বিদায়। প্রিন্সেস ডায়ানা যে সময়, আই ডোন্ট থিঙ্ক সো। তোমার অন্য কিছু চাই। ঠিক করে বলো কি চাই। বলো বলো, যেটা চাই সেটা পোলাইটলি সুইটলি আমার কাছ থেকে চাও। বলো। আরে চুপ করে থাকলে কোনো কিছু পাওয়া যায় না। কাম অন স্পিক আপ, বলো বলো বলো। I want a formal separation and I want you to sign this paper without any fuss. শোনো, আমি যা দিই সেটা নিজের টার্মস অনুযায়ী দিই, অন্যের টার্মস অনুযায়ী আমি দিই না। এটা তুমি খুব ভালো করেই জানো। এটা না জানার মতো এতটা ইডিয়েট তুমি তো নও। You arrogant creep. জঙ্গলি হয়ে গেছো একেবারে। তাই তো, আমি তো জঙ্গলি, আর তুমি তো ভীষণ অ্যারিস্টোক্র্যাট, ভীষণ এলিগেন্ট, তাই না? চিরকাল এক রয়ে গেলে না। মানুষকে কষ্ট দিয়ে কি এত আনন্দ পাও, বেহায়া জানোয়ার। বাস, বেহায়া জানোয়ার। ফ্যান্টাস্টিক। আরে একটা কথা আমি বুঝতে পারছি না, তোমার কিসের এত তার না। জানি তোমার সেই বয়ফ্রেন্ড তো, তার সঙ্গে আবার নতুন করে সম্পর্কটা ঝালিয়ে নিতে হবে না? কি ভাবছো? হ্যাঁ, আমি কিছু জানি না? বৌদিমণি কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দাদাবাবু আর নেই। হ্যাঁ, নমস্কার। আমি ইন্সপেক্টর দে সরকার। নমস্কার। কাল রাতে দীনেশবাবু ওনার চেম্বারে মার্ডার হয়েছেন। কেউ ওনার চেম্বারে ঢুকে ওকে গুলি করেছে। দুলালবাবু, আপনি এখন আসতে পারেন। নিশা, তুমি বসো, আমি আছি। বসুন। কাল রাতে তো আপনি দীনেশবাবুর সঙ্গে দেখা করতে এই বাড়িতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, এসেছিলাম। 9:45টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে কোথায় গেলেন? দেশপ্রিয় পার্কে আমার দাদার বাড়ি, আমি ওখানেই থাকি। কটায় পৌঁছলেন? পৌঁছতে 11:30 বেজে গেছিল। হাওড়া ব্রিজ অ্যাপ্রোচে জ্যাম ছিল। গাড়িতে কে ছিল আপনার সঙ্গে? আমি একা ছিলাম, আমি নিজেই ড্রাইভ করি। দেখুন, এটা আপনাদের একেবারে ব্যক্তিগত ব্যাপার, তবুও আমাকে তো প্রশ্ন করতেই হবে। 3 বছর পরে হঠাৎ কি এমন ঘটলো যে আপনি ডক্টর চৌধুরীর সঙ্গে দেখা করবার জন্য রাতের বেলায় কালকে বাড়িতে ছুটে এলেন? আপনার সঙ্গে ডক্টর চৌধুরীর কি
কি ব্যাপারে কথা হয়েছিল? আমাদের সেপারেশন নিয়ে। উনি ডিভোর্স দিতে রাজি ছিলেন? ওনার চরিত্র সম্বন্ধে আশা করছি ইতিমধ্যে আপনার একটা ধারণা হয়েছে। এই বিষয়ে এক কথা হ্যাঁ বলার মতন মানুষ উনি ছিলেন না। ন্যাচারালি উই হ্যাড অ্যান আগলি ফাইট। আরে আমি সব জানি, সব। আমি তাও চেষ্টা করেছিলাম। আমি আমি তার সত্ত্বেও চেষ্টা করেছিলাম। অনেস্টলি আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার দিকে আমি কোনো রকম সাড়া পাইনি আসলে। ও রিয়েলি? Yeah, তুমি দিনের পর দিন চিপ বাজারি বেশ্যাটার সাথে বিছানায় যাওনি? চুপ, চুপ, চুপ। তোমার রুচিতে বাঁধে না দিনেশ? কিসের কিসের? Listen, I will get the best lawyer in town and I will make sure you get the best possible thrashing in court if you don't sign these papers right now. Just go away. Just go away. যা পারো তাই করো। তোমার কথা অনুযায়ী আমি ডিভোর্স দেবো। হ্যাঁ দেবে তুমি। ডিভোর্স দেবো, কালঘাম ছুটি দেবো, কালঘাম। এই তোর জানোয়ার কোথাকার ছোট লোক একটা। আও, বেরো এখান থেকে। তার মানে খুব সহজে আপনি মুক্তি পেতেন না, তাই তো? ওই স্বভাবের মানুষের কাছ থেকে কোনো মেয়ে সহজে মুক্তি পায় না। আপনার দুঃখ হচ্ছে না? হাজার হোক আপনার স্বামী, বেশ কিছুদিন একসঙ্গে ছিলেন। না, সেই জায়গাটা কখনো তৈরি হয়নি। মেন্টালি খুব স্ট্রং। মানে এই কাজটা আমিও করে থাকতে পারি বলছেন? মোটিভও খুব স্ট্রং। দেখুন, আমি অলরেডি কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। এই শহরে বেস্ট ডিভোর্স লয়ারকে আমার হায়ার করা হয়ে গেছে। ইনফ্যাক্ট আজকে আমি এসেছিলাম এই নিয়েই ওর সাথে আর একবার কথা বলার জন্য। এত ডেসপারেট একটা কাজ করার মতন সিচুয়েশনে কিন্তু আমি নেই। সেটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা মেনে নেওয়ার মতো জায়গায় নেই মিসেস চৌধুরী। আচ্ছা, কাল রাত্রি 10টার আশেপাশে আপনি কোথায় ছিলেন? আলেবাই খুঁজছেন? ন্যাচারালি পুলিশকে ইনফর্ম না করে আপনি কলকাতার বাইরে কোথাও যাবেন না। ওকে। এই যে আপনারা এদিকে আসুন। চলো চলো। স্যার, এই হচ্ছে রাম। পুরো নাম কি? স্যার রামকুমার মাইতি। আচ্ছা, এই তোমার বাবু দীনেশ বাবু, ইনি কোথায় কোথায় যেতেন? স্যার ওই রুগী থাইলে পরে কলেজ যেতেন, আর তা নইলে পরে ওই নদীর ধারে একটু বাড়ি আছে, ওইখানে যেতেন মাঝে মাঝে যখন কাল আইতো আর কি। এই কাছেই ওই যেতেন, দু একদিন থাকতেন, সঙ্গে বৌমনিও যেতেন। আচ্ছা, ওনার কোনো বন্ধু বান্ধব ছিল? না স্যার, বাবুর কোনো বন্ধু ছিল না। বাবু খুব একা লোক। বাবু আমার মা বাপ ছিল স্যার। আচ্ছা, কাল রাত্রি 10টা নাগাদ তুমি কোথায় ছিলে? আমি আমার বোনের বাড়িতে ছিলাম, কোতরঙ্গে। তুমি তো বোধহয় জানো যে দীনেশবাবু কাল রাত্রিরে এ বাড়িতে মার্ডার হয়েছেন। স্যার বাবুকে আমি কত বলতাম, বাবু পিস্তল নিয়ে খেলা করবেন না, করবেন না, কখন কি হয়ে যায়। মানে দীনেশবাবুর পিস্তল ছিল নাকি? স্যার, বড়বাবুর আমলের জিনিস ছোটবাবুর কাছে থাকতো ইদানিং। ওই যে বিলিতি কোম্পানির 6 ঘরা রিভলভার। রিভলভার আর পিস্তল এক জিনিস নয়। ও স্যার, বলছি বাবু যখন গাড়িতে যেত তখন ওই যন্ত্র তো গাড়িতেই থাকতো। সেটা কোথায় এখন? এই কদিন আগে আমি গাড়ি থেকে বার করে ওই নদীর বাড়িতে বাবুকে দিয়েছিলাম। তারপর আর দেখি নাই। আচ্ছা, উনি ওটা চালাতেন মানে? উড়িয়ে বাবারে, বাবুর নিশানা ছিল একেবারে ফিল্মের হিরোর মতো, বলিয়ে বলিয়ে গুলি চালাইতো। আর দিদিমণিরও টিপ ছিল সাংঘাতিক, একবারে মা দুর্গা। আচ্ছা, মা দুর্গা। বাহ, এই গুণটা আছে জানা ছিল না তো। আমার কোনো গুণের কথা জানার চেষ্টা করেছো তুমি? বাবারে, বউ জীবনী তো একবারে বেতালের মতো গুলি চালাই দিলে। শাট আপ।